নমস্কার বন্ধুরা, আমি মিতা। আজকে আবার একখানা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি, যাতে রয়েছে ইউজফুল কিছু টিপস অ্যান্ড ট্রিক, যেগুলো কিন্তু প্রতিদিন আমাদের সংসারের কাজেতে ব্যবহার হয়ে থাকে। তো চলো চটপট বেশি দেরি না করে আজকেরকার ভিডিওটা শুরু করে নেওয়া যাক। নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার বন্ধুদের সঙ্গে কিন্তু করে নিও। তো আজকের প্রথম টিপসটা দেখো, এরকম ধরনের বাচ্চাদের টিফিন বক্স নিয়ে। এরকম ধরনের বাচ্চাদের টিফিন বক্স দেখো, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এর ভিতরে কিন্তু বেল্ট আছে। তো এরকম ধরনের বেল্টওয়ালা টিফিন বক্স কিন্তু আমরা কি করে থাকি, আমরা সাধারণত উপর থেকে ধুয়ে নিই। কিন্তু এই বেল্ট ভিতরে খুললে কিন্তু দেখতে হবে প্রচণ্ড পরিমাণে এতে খাবার জমে থাকে। তো দেখো, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই বেল্ট খোলার পরে কিন্তু এর থেকে কতখানি খাবার এখানে জমে রয়েছে, যার কারণে কিন্তু এই খাবারে ব্যাকটেরিয়া ধরার কারণে কিন্তু বাচ্চাদেরকে টিফিন দিলে সেই টিফিন কিন্তু বাচ্চাদের খাওয়ার পরে কিন্তু শরীর খারাপ হয়ে থাকে। তার জন্য দেখো, আমি বেলটা এভাবে খুলে নিচ্ছি। নেওয়ার পরে আমি তোমাদেরকে ওয়াশ করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি যেভাবে কিন্তু স্ক্রাবার দিয়ে ওয়াশ করছি, এরমভাবেই কিন্তু তোমরা প্রথমে ভালো করে স্ক্রাবার দিয়ে ঘষে নিও, তারপরে জল দিয়ে ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছি কতখানি পরিষ্কার হয়েছে। তো দেখো, এইভাবে ধোয়ার পরে কিন্তু বেলটা আর এই উপরের যে ঢাকনাটা রয়েছে কিন্তু টিফিন বক্সে, এটা কিন্তু এরমভাবে দেখো সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো পরবর্তী টিপসটা হলো, এরকম ধরনের কাঁচের জ্যামের বোতলগুলো নিই। যখনই জ্যাম শেষ হয়ে যায় তখন আমি কি করি, এর উপরের লেবেলটা প্রথমে ছেড়ে ফেলে দিই। তারপরে এতে দিয়ে দিই একটু গরম জল, তবে কিন্তু বিশেষ গরম জল দিলে চলবে না, মিডিয়াম গরম জল দেবে। তো এতে দিয়ে দেবো একটু কোলগেট। এখানে কিন্তু যে কোনো তোমরা টুথপেস্ট ব্যবহার করতে পারবে। দেওয়ার পরে বোতলটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। কোলগেটটা দেওয়ার কারণ এই জন্য, কারণ দেখবে এতে জ্যাম থাকার কারণে জ্যামের একটা গন্ধ এতে থেকে থাকে। এবার এটা যদি ভালোভাবে না যদি ধুয়ে নেওয়া যায়, তাহলে দেখবে এতে যে খাবারটা রাখবে তাতে কিন্তু জ্যামের গন্ধটা এসে যাবে। সেই ক্ষেত্রে এইভাবে কোলগেট দিয়ে যদি তোমরা ওয়াশ করে নাও, তাহলে দেখবে কোলগেট দেওয়ার কারণে কিন্তু জ্যামের গন্ধটা সম্পূর্ণ আর থাকবে না। পরবর্তী টিপসটা হলো, এরকম ধরনের চুড়ি নিই। তো দেখো, আমি এখানে এরকম ধরনের দুখানা চুড়ি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার একখানাই চুড়ি চাই। তো এরকম ধরনের প্লাস্টিকের অথবা মেটালের চুড়ি নিয়ে নিলে চলবে। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ক্লোথ ক্লিপ। ক্লোথ ক্লিপগুলো কিন্তু এখানে ওখানে রাখলে হারিয়ে যায়। সেই জায়গায় কিন্তু এইভাবে চুড়িতে যদি ক্লোথ ক্লিপগুলো যদি এইভাবে যদি রাখা যায়, তাহলে দেখবে ক্লোথ ক্লিপগুলো এক তো অর্গানাইজ হয়ে থাকে, ওপর থেকে কিন্তু দেখবে ক্লোথ ক্লিপগুলো হারানোর আর কোনো সম্ভাবনা থাকবে না। এবার এই চুড়িটা কিন্তু যে কোনো নির্দিষ্ট জায়গায় টাঙিয়ে রাখা যাবে। পরের টিপসটা হলো বন্ধুরা, এরকম ধরনের বাচ্চাদের প্যান্ট নিয়ে। যখনই দেখবে এরকম ধরনের বাচ্চাদের এলাস্টিকওয়ালা নতুন প্যান্ট আমরা বাজার থেকে নিয়ে এসে থাকি, যেহেতু এতে এলাস্টিক রয়েছে, অনেক সময় দেখবে এলাস্টিকটা টাইট হওয়ার কারণে কিন্তু বাচ্চাদের প্যান্টটা পরানোর পরে কিন্তু এক তো কোমরেতে দাগ হয়ে যায়, আর বাচ্চারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়ে থাকে। তার কারণে কিন্তু প্যান্টটা আমাদের আবার চেঞ্জ করতে লাগে। তো চেঞ্জ করার আগে কিন্তু একবার এই টিপসটা তোমরা ফলো করে নিও। তো এর জন্য দেখো, নিয়ে নিয়েছি আমি এরকম ধরনের স্টিকের একখানা ডাব্বা। এখানটা কিন্তু তোমরা প্লাস্টিকের ডাব্বা নিলেও চলবে, তবে লক্ষ্য রেখো প্যান্টের থেকে কিন্তু ডাব্বাটা একটু বড় ধরনের যেন সাইজে হয়। তো এবার প্যান্টের এই এলাস্টিকের জায়গাটা পরানো, যেটা আমরা কোমরে পরে থাকি, কোমরের এই এলাস্টিকের জায়গাটা ডাব্বাতে এইভাবে ঢুকিয়ে দেবো। এইভাবে পরানোর পরে ডাব্বাইতে একটা দিন আর একটা রাত এইভাবেই কিন্তু 24 ঘন্টা রেখে দেবো। রেখে দেওয়ার পরে কিন্তু দেখবে এই এলাস্টিকটা খানিকটা ঢিলা হয়ে গিয়েছে, যদিও বা পুরো ঢিলা হবে না, খানিকটা ঢিলা হয়ে যায়। বাচ্চারা যে কষ্টটা পেত, সে কষ্টটা কিন্তু আর পাবে না। পরবর্তী টিপসটা হলো, দেখো এখানে সসের বোতল নিয়ে। তো এখানে দেখো, সসের বোতলে সসটা শেষ হয়ে গিয়েছে। সসের বোতলের ভিতরে কিন্তু এখনো পর্যন্ত কিছুটা সস আছে। এটা কিন্তু ঝাড়া মারলেও সসটা নিচে নেমে আসছে না। তার জন্যে এখানে নিয়ে নিচ্ছি একখানা ছোট প্লেট। ছোট প্লেটের ওপরে সসের বোতলটা এইভাবে উবুর করে রেখে দেবো। খানিকক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি কতখানি সস নিচে নেমে এসছে। তো দেখো, খানিকক্ষণ 10 থেকে 15 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতখানি সস কিন্তু নিচে নেমে এসছে বাটিতে। এখনো পর্যন্ত যদি বেশ খানিকক্ষণ যদি এইভাবে যে উল্টে যদি রাখা যায় সসের বোতলটা, তাহলে দেখবে পুরো সসটাই কিন্তু নিচে নেমে আসছে। এবার এটা কিন্তু ব্যবহার করে নেওয়া যাবে।